গুড মর্নিং বন্ধুরা, আবার চলে এসেছে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। এটা হচ্ছে আমার জন্মদিনের ব্লগ, যেটা ছিল হচ্ছে আজ থেকে 1 মাস আগে। অনেক দিন পর আপলোড করছি। তো সকাল সকাল জন্মদিনে আমার জলখাবার চলে এসেছিলো, বর গিফট করেছিল সেটা অনলাইন থ্রুই, কারণ এখানে আমার হাজব্যান্ড থাকে না যেহেতু। জোম্যাটো থেকে জলখাবার এসেছিলো, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এটা এসছে আমার ভাই নিয়ে এসছে কেক, আর এটা এসছে আমার ননদের বাড়ি থেকে। সব এখন জোম্যাটো সাপ্লাই হয়ে গেছে আর কি। একমাত্র আমার ছোট ভাই এসছিল কেকটা নিয়ে। আর এখানে মিয়াও মোড়ে থেকে আমার ননদের মেয়ে পাঠিয়েছিল, খুব ইয়ামি ইয়ামি সব জিনিসপত্র ছিল। মিয়াও মোড়ে মানেই জানো বেশ সুন্দর সুন্দর ইয়ামি ইয়ামি কেক। আর এখানে ভাই অফিস থেকে এসে কাজে বসে পড়েছে, কেক কাটতে এখন একটু দেরি আছে। কিন্তু আমার না সকাল থেকে কিছুই ইচ্ছে করছে না। আমার ইচ্ছে করছিল কি বলো তো, একটা খুবই অড জিনিস যেটা খেলে গ্যাস অম্বল মাস্ট হবেই, সেটা হচ্ছে চা আর গরম গরম লুচি। কার কার পছন্দ বলো তো? আমার তো ভীষণ ভালো লাগে গরম গরম লুচি দিয়ে চা খেতে। গরম গরম লুচি বলবো না, ঠান্ডা লুচি দিয়েও চা আমার ভীষণ ভালো লাগে। অনেকেই বলবে এ আবার কিছু খাবার নাকি, কিন্তু কি করব বলো, আমার এটাই ভীষণ ভালো লাগে। তো প্রথম লুচিটা আমার একদমই ফোলেনি, কারণ এটা অনেকটা আগে আমি লুচিটা বেলে রেখে দিয়েছিলাম, সেজন্য ফুলতে চাইনি। আর তেলটা বোধহয় আরেকটু বেশি দিলে ভালো হতো। তো যাই হোক, ফুলুক আর নাই ফুলুক, লুচি আমার অল টাইম ফেভারিট, চা দিয়ে তো চলে যাবে, কোনো ব্যাপার নয়। কিন্তু সেকেন্ড লুচিটা জানো তো, দারুণ ফুলকো ফুলেছিল। আর এটা আমার ভিডিওটা করে দিচ্ছে আমার ছেলে। জানি না, আবার অনেকেই বলবে আমি হয়তো ছেলেকে খারাপ পথে নিয়ে যাচ্ছি, কারণ যেহেতু ও আমার ভিডিও করে দিচ্ছে। কিন্তু আমার মনে হয় না শুধু মায়ের একটু ক্যামেরা ধরলেই তার মা তার ছেলেকে খারাপ পথে নিয়ে যায়। তো যাই হোক, যে যার মত সে তার বক্তব্য রাখে। তো এই লুচিটা আমার ভীষণ ভালো ফুলেছিল। তো চলো ফুলকো ফুলকো লুচিগুলো ভেজে নিই। চা দিয়ে লুচি আর চা খাবো, আমিও খাবো, ভাইকেও দেবো। আর তারপরে তৈরি হয়ে নেব জন্মদিনের জন্য। এই যে সিম্পল একটা চুড়িদার পরেছি, চুড়িদার ঠিক নয়, কুর্তি, আর তার সঙ্গে প্যান্ট ছিল এর সঙ্গে ম্যাচিং। আর ওড়নাটা আমার আগের থেকে ছিল। তো এখন তো কোনো জামা কাপড়ই ফিট হচ্ছে না, সবই অড সাইজ আর কি, বুঝতেই পারছো। তো তাই পরে নিলাম। তোমরা বলো কিন্তু কীরকম হয়েছে কালারটা তো আমার ভীষণ ভালো লাগছে। এক্স্যাক্ট এই ধরনেরই কালার ছিল আর কি। তো চলো এরপর কেক টেক কেটে নিই ফটাফট। আর এই যে সুন্দর একখানা কেক আমার ভাই নিয়ে এসছে ক্যাথলিন থেকে। কেকটা ভালো ছিল, কিন্তু কি বলো তো, ক্যাথলিনের কেকের না একটা অদ্ভুত রকমের ফ্লেভার থাকে, ওই ফ্লেভারটা আমার ভালো লাগে না। আর এখানে মিয়াও মোড়ে থেকে এই যে বার্গার কেক আর একটা চকলেট আইসক্রিম টাইপের দিয়েছিল। আইসক্রিম ঠিক নয়, ওটা কেক টাইপেরই, ব্রাউনি। তো সেটা ফ্রিজে স্টোর হয়ে গেছে। আর এখান থেকে একটা কেক আমার ছেলে খেয়েও নিয়েছে। আর যে কোনো কেক এলেই সবথেকে বেশি মজা হচ্ছে আমার ছেলের। এই যে এখানে লাগাচ্ছে, কোন দিকে লাগালে ভালো হয় সেই সব ব্যবস্থা করছে। আমার ভাই একটা ছোট্ট করে ছবি তুলে দিচ্ছে। আর এখানে এই যে সুন্দর একটা ফুলের বাঞ্চ আমার শাশুড়ি মা আমাকে গিফট করেছে, তার সঙ্গে আমার ভীষণ ফেভারিট চানাচুর গিফট করেছে। চানাচুর আমার অল টাইম ফেভারিট। আর এখানে অনলাইনে মানে হোয়াটসঅ্যাপ কলে আমার হাজব্যান্ড ছিল, সেও ছিল কেক কাটার সময়। আর এখানে শাশুড়ি মা ওটাকে জ্বালাবার চেষ্টা করছে, কিন্তু এটা তো মোমবাতি নয়, সেই জন্য জ্বলতে চাইছিল না আর কি দেশলাইয়ে। তো এই তারপরে আমি ওই মোমবাতি দিয়ে ওটাকে জ্বালিয়ে নিলাম। সবাই হাজব্যান্ডের সঙ্গে কথা বলছে, কেক কাটিং হবে, সবাই এখানে প্রেজেন্ট রয়েছে, শুধু আমার বরটি এখানে নেই। ওকে খুব মিস করছিলাম, কিন্তু কী আর করা যায় বলো, এটাই হচ্ছে লাইফ। তো চলো সুন্দর করে কেক টেক কাটিং করে নিই, তারপরে রাতের ডিনারটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু কেকটা ভালোই ছিল, খারাপ মন্দ একদমই ছিল না, ভীষণ ভালো খেতে ছিল। তো সুন্দর করে কেক টেক কেটে সবাই মিলে আমরা খুব মজা করেছিলাম। কিন্তু ভিডিওটা অনেক দিন পর আপলোড করেছি। আর প্রথম কেকটা শ্বশুরমশাইকে খাইয়েছিলাম, শাশুড়িমাকে খাইয়েছিলাম, তারপরে বরকেও খাইয়েছিলাম, ভাইকে খাইয়েছিলাম। সবাই মিলে আমরা ভীষণ মজা করেছি। এরকম জন্মদিন অনেক দিন পর আমি কাটালাম, কারণ বরাবর যে সবসময় কেক কাটা হয় তা কিন্তু নয়। আর আমাদের বাঙালিদের বাড়িতে, জানি না সবার বাড়িতে হয় কি না, আমার বাড়িতে জন্মদিন মেয়েদের সেলিব্রেট করে না, কারণ বলে নাকি মেয়েরা জন্মদিন সেলিব্রেট করলে দুঃখ পায়। তো কারণ বাপের বাড়ি এক জায়গায়, শ্বশুর বাড়ি কোথায় হবে ভগবান জানে, সেখানে সেভাবে সেলিব্রেট করবে কি না, সেই হিসেবেই হয়তো পায়েস টায়েস বানায় না। আর এখানে রাতের ডিনার এসেছিল আরসালান থেকে, ভাই আনিয়েছিল বিরিয়ানি। তো জন্মদিনের দিনটা ভীষণ ভালো কাটালাম, সকাল থেকে ভীষণ ভালো ভালো সারপ্রাইজ পেয়েছি আর কি, একদম আনএক্সপেক্টেড সারপ্রাইজ সব পেয়েছি। আমার জন্মদিন ভীষণ ভালো কাটলো, তোমাদের সঙ্গে অনেক দিন পর শেয়ার করলাম। তো চলো আবার
আবার আসবো ছোট্ট মিনি ব্লগ নিয়ে কোনো সময়। এখন এই অবধি, টাটা।